থেকে ভালো করে কেউ জানে না বলেই সোজা হাঁটা ধরলাম। ছোটখাটো একটা ভিড় জমে গেছে এখানে। আমাদের কাজ এটাই, নিজের সামনে হাজার অন্যায় দেখেও মুখে কুলু পেতে থাকি, অথচ কেউ ঝামেলা বাঁধালে তা দেখে মজা নেওয়ার বেলায় আমরা এক বিন্দু ছাড় দিতে নারাজ। যাই হোক, মূল গল্পে আসি। দূর, মেজাজটাই খারাপ হয়ে গেল। কোথায় গেলাম একটু শান্ত পরিবেশে, তা না, আরো উল্টো মাথা গরম হয়ে এলো। থাক, আর ঘুরতে হবে না, বাসায় যাই। বাসায় এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসেছে। সবাই বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে ইসি নেই। অফিস তো ছুটি হয়ে গেছে, তাহলে ও কই? কাল থেকে ইসির উপরেও ফুল নজর রাখতে হবে। ব্যাপারটা খুব ডেঞ্জারাস। যতবার গেলাম ততবারই আক্রমণ হয়ে গেল। বুঝি না ওরা টের পাই কি করে। তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে? না, এমনটা হলে ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি? কিন্তু মন সাই দিচ্ছে না। যাক, কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে। এই বলে বাইকের চাবি আর পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যে 7টা বাজে। তাই কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপটা অন করে বসলাম, দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি, একটা ক্যামেরা কাজ করছে না। মনে হয় ভালোভাবে লাগানো হয়নি, না হয় কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে। মনটা খারাপ হয়ে গেল। তবে আরেকটা বাকি, ওইটা দেখে নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এটা দিয়ে শুধু বাইরের কিছু অংশ দেখা যায়, তাও পুরোপুরি না। তবুও নিরাশ হলাম না। যেটুকুই দেখা যাক, তার থেকে যদি কিছু পাই সেই আশায়। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। মাঝখানে দুজন এসে ডেকে গেছে খাওয়ার জন্য। তৃতীয়বার আসার আগে আমি নিজেই চলে যাই। গিয়ে ডিনার সেরে রুমে চলে আসি। রাত এখন 1টা বাজে। ঘুম কিছুতেই আসছে না, আর বুঝতে পারছি আসবেও না। বাইরে বেরোনো দরকার, কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। পাইছি, নিজের রুমের বারান্দা দিয়ে দেওয়ালের পিলার বেয়ে বেয়ে নেমে এলাম। পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছে দারোয়ান, কারণ মানির কাছে সবাই বস। জানেনই তো, রাত বিরেতে বের হতে হলে দারোয়ানকে হাত করাই লাগে, তাই গেটে তেমন সমস্যা হয়নি। রাত বাজে 1টা। বাসা থেকে তো বের হলাম, এখন কোন দিকে যাব? অফিসের দিকে নাকি আবার স্কুল এরিয়ায়, নাকি অন্য কোথাও? রাস্তায় দাঁড়িয়ে আমি ভাবছি স্কুল এরিয়ায় যাওয়া ঠিক হবে না। এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ। তার থেকেও খুবই মারাত্মক জায়গা ওইটা। তাই বাইকটা অফিসের দিকে ঘুরালাম, কিন্তু যা দেখলাম তার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। তবুও দেখে যখন ফেলেছি তখন যাওয়া যাক পেছনে। কি দেখলাম তা আপনাদের দেখাই। আমি অফিসের গেটের খানিক দূরে থাকা অবস্থায় একটা গাড়ি বের হলো। হাতে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 1টা 33। এত রাতে কেউ অফিসে থাকার কথা না, নিশ্চয়ই গন্ডগোল আছে। তাই নিজের অফিসে ঢোকার চিন্তা ছেড়ে গাড়িটির পিছু নিলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি। গাড়িতে থাকা লোক হোক বা লোকগুলো একটু বেশি চালাক বলে মনে হয়। এত রাতে একটা বাইককে তাদের পেছনে আসতে দেখে হয়তো সন্দেহ করে, তাই তাদের গাড়ির বাগ ঘুরিয়ে নেয় আর একটা কাছারি বাড়ির সামনে থামে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও গাড়ি থেকে কাউকে নামতে দেখিনি। আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে থেকে সরে আসি। আমি পেছনে আসতেই কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখান থেকে বের হয়। মনে মনেই বললাম, আমাকে এত বোকা বানানোর প্ল্যানটা বড়ই কাঁচা হয়ে গেছে উনার। আবারও পিছু নিলাম, তবে এবার অনেক দূর থেকে ফলো করে পেছনে চলছি। সামনে গেলে সন্দেহ করতে পারে আবার। যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে, কিন্তু আফসোস আমি কোনো মানুষকেই দেখতে পাইনি। এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, তাই আবার ছুট লাগালাম অফিসের দিকে। সেখানেই দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা। অফিসে ঢুকে পড়েছি। পাঁচিল টপকে তন্ন তন্ন করে খুঁজেছি কয়েকটা রুম, তেমন কিছু পাইনি। ম্যানেজারের রুম সহ বেশ কিছু রুম তালা দেওয়া, তাই খোলা হয়নি। এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে। এসেই তো আমার চক্ষু চরক গাছ। কেউ একজন গেট দিয়ে ভেতরে ঢুকছে, আর দারোয়ান গেট খুলে দিচ্ছে। বাপরে বাপ, সে তো দেখি আমার থেকেও এক ধাপ এগিয়ে। আর আমি উনার চিন্তায় মরি। ঠিক ধরেছেন, ইসি ছিল। এখন দেখছি আমার থেকে বেশি মরিয়া সেই হয়ে উঠেছে কেস নিয়ে। তবে সে ঠিক কোন দিকটাকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এত বুঝে কাজ নেই, নিজের কাজ করতে হবে। আর তাই ইসি ঢুকার কিছুক্ষণ পর আমি ঢুকে পড়ি। এখন অনেক রাত, তাই আর ঘুমালাম না, কারণ সকালে অফিসে যেতে হবে। এত কামাই করলে সন্দেহ করতে পারে, তাই ম্যাপ নিয়ে বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে, তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসি। নামাজ শেষে নিজের রুমে বসে আছি। দেখতে দেখতে অফিসের টাইম হয়ে যাচ্ছে, তবে এখনো হয়নি। আমি একটু আগেই বেরিয়ে গেছি। রাস্তায় দেখলাম ছোটখাটো একটা ভিড় জমে আছে, তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোকের গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যান উল্টে যায়, আর রাস্তায় থাকা জনতা ওনার উপর হামলে পড়ে। এগিয়ে যাওয়ার পর দেখি ভদ্রলোক আর কেউ নন, আমার বোনের হবু শ্বশুর মশাই। আমি দেখছি উনি জান দিয়ে চেষ্টা চালাচ্ছেন জনতাকে বোঝানোর, কিন্তু কেউ উনার কথা শুনছে না। তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলোকে শান্ত করার চেষ্টা করলে উনারা থামেন। আঙ্কেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আমি ভ্যান চালককে দিয়ে দেই এবং বলি যেন চিকিৎসা করিয়ে নেয়। তারপর আঙ্কেলকে বলি, আঙ্কেল এখন আপনি আসতে পারেন। আঙ্কেল বলল, থ্যাংক ইউ ইয়াং ম্যান। আমি বললাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার সাথে পরে কথা হবে, আমার একটু তাড়া আছে, সো বাই। আঙ্কেল বলল, ঠিক আছে যাও, বলে উনি গাড়িতে উঠে গেলেন, আর আমিও বাইক নিয়ে সামনে
এগোলাম। অফিসে পৌঁছে দেখি নীরবরা সবাই